আমরা আজকে আমরা দিয়ে ইলিশ মাছ খাবো। অবশ্যই ভিউয়ার্স, এই রেসিপিটা এখন আপনাদের সাথে শেয়ার করব, খুবই লোভনীয় এবং মজাদার। আর এই জন্য আমাদের লাগবে হচ্ছে আমরা, যেটাকে খুব ভালোভাবে নীল অংশটা বা ছোলাটা ছাড়িয়ে নিতে হবে, তারপরে সেটা স্লাইস করে নিতে হবে। তারপরে লাগবে আমাদের ইলিশ মাছ। ছোট ইলিশ মাছ নিয়েছি, আপনারা চাইলে বড় ইলিশ মাছ দিয়েও খেতে পারেন। তবে এ ধরনের সবজি খেতে ছোট ইলিশেও কম মজাদার নয়, যেটাকে আমরা ঝাটকা বলে চিনি। সো ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে নিলাম। এরপরে এখানে রয়েছে জিরা বাটা, কাঁচা জিরা বাটা, আর পেঁয়াজ, রসুন না, পেঁয়াজ আর কাঁচা মরিচের বাটা। তার মানে হচ্ছে ইলিশের রেসিপিতে রসুন দেয়া যায় না। রসুন দিলে ইলিশের গন্ধটা থাকে না, তাই রসুন দেয় না। অনেকে হয়তো দেয়, কিন্তু আমাদের অঞ্চলে দেয় না। তো এটা রান্না করার জন্য এখন এবার তেল দিয়ে দিব। আর এই যে পেঁয়াজ বাটার সাথে এখানে কাঁচামরিচ বাটাও দিয়েছি, তাই পেঁয়াজের রঙটা একটু হালকা সবুজ সবুজ। আর এটা হচ্ছে কাঁচা জিরা বাটা। এবার এটাকে একটু ভেজে নিব ভালো করে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই এই ফাঁকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার মরিচের গুঁড়া দিলাম। এবার হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। তারপরে সামান্য পরিমাণে পানি দিব, যাতে মশলাটা না পুড়ে যায়। সো মশলাটা কষানোই হচ্ছে যে কোনো রান্নার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ আর কি। এবার মশলার অতটুকু মশলা কষানোর ভিতরেই মাছগুলো দিয়ে দিব, দিয়ে একটু ঢেকে দিয়ে মাছগুলোকেও কষানো মশলার সাথে একটু হালকা কষিয়ে নেব। কারণ যে কোনো রান্নার, আমি আবারও বলছি, যে কোনো রান্নার কষানোটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এটার উপরে অনেকটা স্বাদ নির্ভর করে। আর যেহেতু ইলিশ মাছ অনেক নরম হয় সাধারণত, তাই একটু আলতোভাবেই তুলতে হবে। তো এবারে আরেকটু ঢেকে দিয়ে এক পাশ হয়ে গেছে, আর এক পাশটা একটু কষিয়ে নিব, যাতে মশলার সাথে ইলিশ মাছের যে গন্ধ বা ঘ্রাণ সেটা যেন ঢুকে। এবার মাছগুলোকে তুলে ফেলবো সবগুলো, কারণ আমরা সিদ্ধ হতে অনেক টাইম লাগবে, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তাই মাছগুলো আবার আমরা পরে অ্যাড করব। এখন মাছগুলোকে তুলে নিব। মানে প্রথম ধাপে হচ্ছে আমরা মাছগুলোকে সিদ্ধ করে নিয়ে আবার আলাদা করে রাখবো। এবারে হচ্ছে আমড়াগুলোকে সেই কষানো মশলার ভিতরে আবার দিয়ে দিলাম, কারণ আমরা সিদ্ধ হতে যেহেতু অনেক সময় লাগে। এবারে সেই আমড়াগুলোকে ভালোভাবে ঢেকে কষিয়ে সিদ্ধ করতে থাকবো। সো আমরা সিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। তো এভাবে একটু কষিয়ে নিব, তারপরে সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। আর এরই ফাঁকে আপনারা যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। এই যে মোটামুটি কষানো আমাদের শেষ। আমরা যে তেল উঠে গেছে, এখন সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার অতটুকু দিয়ে দিব। আর এই রান্নাটার মূলত ঝোলটাই হচ্ছে মেইন, মানে আপনি যখন ভাত দিয়ে খাবেন তখন ঝোলটাই খেতে বেশি মজা হয়। তাই আমরা এই রান্না একটু ঝোল বেশিই রাখবো। আর আপনারা যখন যদি রান্না করে খান তাহলে অবশ্যই ঝোল বেশি রাখবেন। এবার যখন আমরা সিদ্ধ হয়ে গেছে, একেবারেই ডান, আমরা একেবারেই সিদ্ধ হয়ে গেছে, তখন মাছগুলো দিয়ে দেব, কারণ মাছ তো 75% সিদ্ধ হয়েই গেছে। হ্যাঁ, আমরা কিন্তু এতক্ষণ ভিডিওতে হয়তো বুঝতে পারছেন না, আমরা অনেক সময় নিয়ে আমরাটাকে ইতিমধ্যে সিদ্ধ করে নিয়েছি। তারপরে মাছগুলোকে অ্যাড করলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক ঝোল, কিন্তু এই যে মাছ দিয়ে 10 মিনিটের মতো একটু জাল করে নিব, উতলাই নিব আর কি। তো ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিন এই ফাঁকে। এই যে দেখছেন সব কিছু প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমাদের আমরা দিয়ে ইলিশের যে রেসিপি, সেটা খাওয়ার জন্য অলমোস্ট রেডি। আর আমরা কিন্তু এইভাবেই ঝোল রাখবো, এই ঝোলটাই খাবো। এই যে দেখছেন এখন পরিবেশন করলাম বাটি ভর্তি ঝোল, আমরা এবং ইলিশ মাছ। খুবই সিম্পল বাট দেশীয় সব উপকরণ দিয়ে একটা অনেক মজাদার একটা রেসিপি, যে ঝোল দিয়ে আপনি চাইলে 3-4 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারেন। কারণ এটা হচ্ছে একটা টক, একটু ঝাল, একটু ইলিশের ঘ্রাণ, সব মিলিয়ে একটা মজার রেসিপি। গরম ভাত দিয়ে
খেতে অনেক মজা লাগে। আশা করি রেসিপিটা কেউ মিস করবেন না। আমরার সিজনে আমরা অনেক সস্তা থাকে, সো কিনে নিয়ে আসেন এবং ইলিশ মাছ প্রিজার্ভ করা থাকলে সেটাকে নিয়ে অবশ্যই রান্না করে ফেলুন। আমাদের চ্যানেলে আমরা দিয়ে চিংড়ি মাছ রান্না নারিকেল দিয়ে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। হ্যাঁ, এছাড়াও ইলিশের অনেকগুলো রেসিপি আমাদের প্লেলিস্ট করা আছে, সেগুলো আই বাটনে দেয়া থাকবে, তো অবশ্যই দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, বাই বাই।